coming today. It's a big day for us. This is the second song from our company, Toss Music. So I'm very thankful, sir, you are present here for this lovely day. It's a very blessing for us and my company. Thank you, Shilajit sir. Thank you, Shom sir and Yash and everyone and whole team. It's a lovely song. And first I got to Shonapur because I love dancing from the childhood. তো ডান্স নাম্বার পেলে আমার ভেতরে আরেকটু মনে হয় কিছু একটা করি, একটু অন্যরকম কিছু করি। তো সেটা আপনারা দেখবেন, আপনারা বলবেন যে কেমন আছে, যেটা ওনার আমি। আর সবাই এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আর এটাই বলবো যে খুব কষ্ট করে আমরা খুব একটা ভালো গান বানিয়েছি, একটা মুম্বাই লেভেলের গান বানিয়েছি। কলকাতাতে আমরা এত ভালো কাজ করতে পারি সেটার একটা নমুনা আপনারা এখনই দেখবেন। তো থ্যাঙ্কস টু অল, থ্যাঙ্কস মাই টিম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। And before the unveiling, definitely জিজ্ঞেস করবো, চিনিদা, you have been a true dream merchant এবং অনেক স্বপ্ন আমাদের উপহার দিয়েছেন আপনি। কেমন লাগলো ভিডিও? এটা অনেক বছর ধরে ভাবছিল এরম কেন হয় না। আমাদের বাংলা ছবির যেটা প্রাণ ছিল সেটা হচ্ছে সিঙ্গল স্ক্রিনস। আমি যখন ফুল ফর্মে ছিলাম তখন 750 হাউস ছিল বেকলে। এখন না, আমি যখন ছিলাম ফর্মে তখন 750 হাউস। ও তুই ওটাই বলছিস? না সেটা ঠিক আছে না, কিন্তু তখন 750 ছিল, এখন সেটা 40টা। বুঝতে পারছেন কি কাণ্ডটা হয়ে গেছে? এখন কি হচ্ছে ব্যাপারটা না, আমাদের 7টা মাল্টিপ্লেক্স আছে, কাজে সেখানে গিয়ে আমরা ছবি দেখি। মাল্টিপ্লেক্সের প্রবলেম একটাই হচ্ছে, সেটা হচ্ছে আগে যেমন ছিল রাধা, পূর্ণ, মালতী এরকম ধরনের সিনেমা হলের নাম, এখানে যদি বাংলা ছবির কোনো একজন পৃষ্ঠপোষক, মানে যার হয়তো চটিটা ভালো নয়, পাজামা বা প্যান্টটাও ভালো নয়, মানে ট্রেন্ডি নয়, সে যখন ভেতরে ঢুকতে যায় তার মেয়ে বলে আমি এখান থেকে কিনবো, একটা মল থেকে কিছু কিনবো, বলে তুই ভেতরে যা, বাইরে এখানে ফুটপাতের চায়ের দোকানে আমি বসে আছি। কারণ ঢুকতে খারাপ লাগে, যখন পাটা পড়ে বুঝতে পারে মার্বেলের উপরে খারাপ লাগছে, তোর মধ্যে একটা হীনমন্যতা আসে। যদি তার পকেটে তো তখন 10,000 টাকা আছে, মাছ বিক্রি করে তো প্রচুর লাভ হতে, সেটা হয়তো আছে। তেমনি সাধারণ যে মানুষগুলো আছে তারা এই মাল্টিপ্লেক্স বা এই ধরনের একটা মলে আসতে না ভয় পায়। দ্যাটস এ মল ফিয়ার আছে ওদের মধ্যে, ঢোকে না ওরা। হ্যাঁ, সেটা তখনকার সময়, সেই বলছি আমি। তো সেইটা যদি আমরা মেনটেন করতে পারিনি, সেই জন্য বাঙালি দর্শকটা এই মাল্টিপ্লেক্সে ইউজুয়ালি আসে না। ওরা বলে ভেতরে ঢুকে হলটার নাম কি, মালতী? বলো না মাল্টিপ্লেক্স, সে আবার কি জিনিস বলে না ব্যাপারটা। তো এই ডিস্টেন্সটা তৈরি হয়ে গেছে, সেটা বাংলা ছবিটা আমাদের অত চলে না, যেরকম আগে চলতো সেরকম আমরা চলে না। তাই জন্য মাঝখানে কি হলো, মানে কমার্শিয়াল সেট আপ যে ফিল্মগুলো আমরা করতাম সেটা সরে গিয়ে সেখান থেকে একটুখানি আর্টি ফিল্ম এসে গেল। সেই ভালো ডিরেক্টররা এসে গেলেন, যাদের ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল, বিদেশেও প্রাইজ পেল।